রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলমান কাতাকা, তুমি তার সঙ্গে সম্পর্ক জোড়া লাগাও যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে। একজন সাহাবী বললেন, আমার আত্মীয়র মধ্যে যে আমার বাড়িতে আসে আমি তার বাড়িতে যাই, যে আমার বাড়িতে আসে না আমি তার কাছে যাই না, যে আমাকে কিছু হাদিয়া তোহফা দেয় আমি তাকে দেই, যে আমাকে দেয় না আমি তাকেও দেই না। কেন? খালি আমি দিব আর ও খাবে, আমি যাব আসবে না, তা আমি ওর বাড়িতে যাবো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা আনতা মুকাফি, হে সাহাবী তুমি ধার শোধ দেওয়া লোক। মানে ধার দিয়েছে, ধার শোধ দিলাম। সে আমাকে দিয়েছিল, আমার মেয়ের বিয়েতে কিছু গিফট করেছিল, আমি তাকে দিলাম। যে আমার মেয়ের বিয়েতে আসেনি, তার মেয়ের বিয়েতে আমি যাব না, গিফট করব না। যে আমাকে খোঁজ খবর নেয় না, আমি তার খোঁজ খবর নিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলমান কাতাকা, তোমার সঙ্গে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। ওয়াফু আম্মান যালামাক, তোমার উপরে যে জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও। তোমার উপর জুলুম করলে তুমি ক্ষমা করে দাও। আর যে সম্পর্ক ছিন্ন করলে তার সঙ্গে তুমি সম্পর্ক জোড়া লাগাও। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সুখে দুঃখে দান করে, অভাবের সময়ও কিছু দান করে, আবার যখন স্বাচ্ছন্দ্যে থাকে তখনও কিছু দান করে, দান তাদের কমে না। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এই মুহসিনিনদেরকে ভালোবাসে। যারা দানশীল, তারা বিপদেও দান করে, সুখের সময়ও দান করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের লোককে ঘুষি মারলেন, তো লোকটা মরে গেল। তো উনি গেলেন মাদিয়ানে, আশ্রয় প্রশ্রয় কিছু নাই, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, উঠার জায়গা নেই, বসার জায়গা নেই। গাছতলায় বসে বসে চিন্তা করছে, ছিলাম ফেরাউনের রাজপ্রাসাদে, লোকটাকে শায়েস্তা করার জন্য ঘুষি মারলাম, লোকটা মরে গেল। এখন আমি মিশরের রাজপ্রাসাদ থেকে এসে গাছতলায় বসে আছি, আমার থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই। তারপরে দেখছে শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে বসে আছে ফাঁকে। একটু এগিয়ে গেলেন, গিয়ে বলছে, তোমরা দুইজন এখানে বসে আছো কেন? তোমাদের সমস্যাটা কি? ক্বালা লা নাসকি হাত্তা ইউসদিরুর রিয়া ওয়া কানা আবুনা শাইখান কাবীরা। এই যে রাখাল বালকেরা পানি খাওয়াচ্ছে ছাগলে, তারা ছাগলকে পানি পান করায় চলে যাবে, পানির ঘাটের ভিড় কমবে, তারপর আমরা দুই বোন আমাদের ছাগলকে পানি পান করায় বাসায় নিয়ে যাব। আর আমাদের বাড়িতে বৃদ্ধ বাবা আছে, আমাদের ছাগলকে পানি পান করাবার কেউ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের ছাগলগুলি আমাকে দাও, আমি পানি পান করায় দিই। নিজের থাকার জায়গা নেই, নিজের খাওয়ার জায়গা নেই, নিজের বসার স্থান নাই, নিজের কোনো বন্দোবস্ত নাই, গাছতলার মুসাফির। সেই অবস্থায় তিনি শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের ছাগলের পানি পান করিয়ে দিলেন। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে মেয়ে দুইটা ফিরে গেল, যাওয়ার পরে বলছে, এত তাড়াতাড়ি আজকে ছাগলকে পানি পান করে চলে আসলি কেন? তো বলছে, গাছের তলায় এক যুবক বসে আছে, সুন্দর চেহারা। সেই সুন্দর চেহারার যুবক ওটা আমাদের ছাগলের পানি পান করাই দিয়েছে, বা ডেকে নিয়ে আয়। বিরাট লম্বা ঘটনা, আপনারা জানেন। তো ডেকে আনলো, মানে নিজের থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, গাছতলার মুসাফির। সেই অবস্থায় অসহায় দুইজন মেয়ের উপকার করার ওসিলায় আল্লাহ পাক এবার শুআয়ব আলাইহিস
খাওয়ার ব্যবস্থা দিলেন, এমনকি শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সাথে বিয়ে দিয়ে ঘর জামাই থাকার সুযোগও হলো। কিছু কিছু আলেম ওলামা বলে যে শ্বশুর খুশি হয়ে কিছু দিলে ওটা ফেরত দিতে হবে। এই সমস্ত আলেমদের সব ফতোয়া ভুল, চলবে না। শ্বশুর যদি স্বেচ্ছায় কাউকে কিছু দেয় অবশ্যই সেটা গ্রহণ করা যাবে। আমার শ্বশুর ফকিরকে ভিক্ষে দেয় না দেখে কি আমি দায়ী? যে আমার শ্বশুর ফকিরকে ভিক্ষা দেয় না, আমাকে খুশি হয়ে দিল, সেটা আমি নিব না? আমি বলি যেসব যুবকদের থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, সেসব যুবক ঘর জামাই থাকতে পারবে শ্বশুর বাড়িতে। দলিল এই কোরআনের আয়াত। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে ঘর জামাই রইলেন কে? মুসা আলাইহিস সালাম। এক নবী শ্বশুর আর এক নবী জামাই। এক নবীর বাড়িতে আর এক নবী ঘর জামাই থাকলেন। ছাগলের রাখালি করে ৮-১০ বছর পার করার পরে এবার শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সঙ্গে তার বিয়ে হল। কোরআনের আয়াত থেকে বোঝা গেল যে আপনি বিপদগ্রস্ত, আপনি আরেক বিপদগ্রস্তের উপকার করবেন, এই ওসিলা আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় আপনার বিপদও দূর হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের বিপদ দূর হলো না? কি ওসিলায় দূর হলো? ওই দুই অসহায় মেয়ের উপকার করার ওসিলায় আল্লাহ পাক তার থাকা খাওয়ার জায়গা স্থায়ী বন্দোবস্ত করে দিলেন, এমনকি বিয়ের ব্যবস্থাটাও হয়ে গেল। বললাম যে সুখে দুঃখে দান করে, রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে, সেই হলো মুহসিন। তাহলে আপনার সঙ্গে যে খারাপ ব্যবহার করে তাকে আপনি মাফ করে দেন। আপনার উপর জুলুম করেছে, মাফ করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাইমুম বিবাইতিন বিরাবাদিল জান্নাহ, জান্নাতের মেন গেটের একটি অট্টালিকার জিম্মাদার আমি নবী নিজে। আমার সেই উম্মতের জন্য, কোন উম্মতের জন্য নবী জিম্মাদার? জান্নাতের মেন গেটে একটা অট্টালিকা সে পাবে, এই জিম্মাদারি নিয়েছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমপি সাহেব যদি মনে করেন পূর্বাচলে আপনাকে একটি প্লট দিবেন, আর এমপি সাহেব যদি ঘোষণা করেন পূর্বাচলে তোমাকে আমি একটি প্লট দিব, এমপি সাহেব দিতেও পারেন, নাও পারেন। কেন? মন্ত্রী যদি হা করে, আর মন্ত্রী যদি এমপি কে বলে প্লট আমার লাগবে, অন্য কাউকে তুমি দিতে পারবে না, ওটা আমাকে দিতে হবে। মন্ত্রী হা করলে এমপির খাওয়া নাই, বড় মন্ত্রী হা করলে ছোট মন্ত্রীর খাওয়া নাই। বড় মন্ত্রী যদি হা করে, ছোট মন্ত্রীর প্লট সব বড় মন্ত্রীর পেটের ভিতরে চলে যেতে বাধ্য। কোন মন্ত্রী এমপি আপনাকে কোনো জিনিস দেওয়ার ওয়াদা করলে তিনি দিতে পারবেন, কোনো গ্যারান্টি নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন, আমার ওই উম্মতের জন্য আমি নবী গ্যারান্টি, আমার উম্মতকে জান্নাতের মেন গেটের সামনে একটি অট্টালিকার জিম্মাদার। বেরাবাদিল জান্নাহ, রাবাজ বলা হয় জান্নাতের মেন গেটের সামনে। তার মানে মেন গেটের জায়গার প্লটের কত দাম ওটা আপনাদেরকে আর বুঝাতে হবে না। যে কোনো সিটিতে, যে কোনো শহরে একদম প্রজেক্টের মুখে শুরু প্লট, কর্নার প্লট, রাস্তার ধারের প্লট, দুই রাস্তার মাঝখানের কর্নার প্লট, কোন প্লটের কত মূল্য আপনি বোঝেন। আপনি হাদিসটা আবার ভালো করে বোঝেন। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের ওই ব্যক্তির জন্য জান্নাতের মেন গেটের একটি বিল্ডিং এর জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। মান তারাকাল মেরা, যে দ্বন্দ্ব পরিহার করে, ওয়াইন কানা মুহিক্কা, যদিও সে ন্যায্য পাওনাদার হয়। দাবি ছেড়ে দিল, দাবি ছেড়ে দিয়ে গোলমাল মীমাংসা করলো, দাবি ছেড়ে দিয়ে গোলমাল মীমাংসা করে দিল। চাচা আর ভাতিজা সীমানা নিয়ে গোলমাল। ভাতিজা বলল চাচা আধাত পেলে খুশি, ঠিক আছে আধাত
ফাঁকে রেখেই খুঁটিটা গেড়ে দাও, আঘাত আমি কম নিলাম, তা আমার চাচা সন্তুষ্ট থাক। আল্লাহ নবী বলেন, নিজের পাওনা দাবি ছেড়ে দিয়ে গোলমাল পরিহার করলো যে উম্মত, সেই উম্মতের জন্য জান্নাতের মেন গেটের একটি বিল্ডিং এর জিম্মাদার আমি নবী হয়ে গেলাম।